দুরাত্মার ছলের অভাব হয় না, সবাই জানেন, এই প্রবচনই বলে। দুরাত্মা মানে হচ্ছে যারা খল বৃদ্ধি, মানে যারা কুটিল, যারা কুটিলা জটিলা, যাদের মন একেবারে অন্যের ক্ষতি কেন হচ্ছে না, অন্যের ক্ষতি সাধন করার জন্যেই যারা এই ধরাধামে বেঁচে থাকে, তাদের দুরাত্মা বলা হয়। মানে ওই যে দুরাত্মা, আত্মা সবসময় পবিত্র হয়, আত্মা পবিত্র হয়, সেই আত্মাকে যখন দুরাত্মা বলা হয় তাহলে বুঝবেন যে সেই ব্যক্তিটি, সে মানুষ মানে মহিলা হোক আর পুরুষ হোক, সে কতটা সমাজের জন্য, আর সমাজের জন্য মানেই হচ্ছে মানুষের জন্যে, আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজেই তো থাকি, তাহলে এরা মানুষের জন্য কতটা বিষাক্ত বিষধর, অবশ্যই করে টক্সিক, বুঝে গেছেন, আমি জানি বুঝবেন না আপনারা সব একেবারে টুথপেস্টের নমক আর দিমাগ আপনারা নিয়ে চলেন, যার কারণেই তো আপনারা বুঝেছেন। তা চলো আজকে তো একেবারে এরই কথা, একবার ব্লগ চ্যানেলে কি বলছে আর একবার কন্ট্রোভার্সি চ্যানেলে কি বলছে, মানে এত মিথ্যাচারিতা, জানিস তো পৃথিবীও সহ্য করতে পারে না, বুঝলি। এই যে ভূমিকম্প হয় কেন, এই সমস্ত পাপ আমরা খুচরো খুচরো পাপ করছি, এই খুচরো পাপ গিয়ে কোথাও একটা নোটে পরিণত হচ্ছে, খুচরো দিলেই তো একটা নোট হয়, হ্যাঁ সেরকম। তাহলে এই পাপের জন্য দেখছেন একেবারে হক না হক, মানে আমাদের কলকাতার বিভিন্ন জায়গায় কেঁপে উঠছে, কখনো ভবানীপুর, খোদ কলকাতায় আমরাও তার মধ্যে পড়ছি, চারিদিকে শুধু ভূমিকম্প কেন, মানে মানে প্রকৃতিও নিতে পারছে না, বুঝলেন, প্রকৃতিও নিতে পারছে না। আর আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা নিজে চাইছেন অন্যের ক্ষতি হোক, বা কেউ আপনাদের দিয়ে করাচ্ছে লোকের ক্ষতি করা, তাদের উদ্দেশ্যে বলবো ভগবানকে ভয় পারে, তোরা তোরা অন্যের ক্ষতিতে এতটাই উন্মাদ হয়ে যাস যে তখন চিন্তা করিস না যে আমার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষতির জন্যে তোরা অফ ক্যামেরা কান্নাকাটিও করছিস, দুঃখ প্রকাশ করছিস, মাঝে মাঝে দেয়ালে গিয়ে মাথাও ঠুকছিস, কিন্তু সেটা তো দেখালে তোদের তো দুর্বলতা ধরা পড়ে যাবে, তাই না। সেই কারণে তোরা যখন ক্যামেরা অন করছিস তখন এমন একটা ভাব দেখাচ্ছিস যে অন্যের ক্ষতি করে ভীষণ আনন্দে আছি, কখনো হতে পারে না। তাই এই সমস্ত নিয়ে আজকে আমার ভিডিও। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো মেন কোর্সে অবশ্যই করে দীপ্তি দেবনা 2.0 আপনাদের সকলকে ওয়েলকাম, সুস্বাগতম। আগে একটু মারুকে নিয়ে বলে নিই, তারপরেই টক্সিক নেরিকে বলবো। এই যে ড্যামেজ কন্ট্রোল করতে তুই বসেছিস, আর এইটা যে সমগ্র মানুষের কাছে ধরা খেয়ে গেছিস, সেটা তুলে ধরবো যে কি বিশাল, মানে মারুর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি সাধন করে বসে রয়েছে। এবং এই যে কমেন্টের উপর ও বক্তব্য রাখতে গিয়ে কোন কমেন্টগুলো পড়লো কিন্তু উত্তর দিতে পারলো না, অবশ্যই করে বুঝেছেন। আগে মারুকে নিয়ে, মারু এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতেই পারছি একদম এগিয়ে আসছে, তার মানে পৃথিবীতে বলে না বাসযোগ্য করে যাব সন্তানের জন্য, সেই সন্তান ভূমিষ্ঠর দিন এগিয়ে আসছে। তাতে কি হচ্ছে, ওর ভ্যারাইটিস লক্ষণ যত দিন আসছে তত ওর এই যে প্রবলেমগুলো, এই লক্ষণগুলো ওর দেখা দিচ্ছে। মানে এমনও হচ্ছে ও যেখানে থাকে, আগে দেখতাম আশেপাশে কাকিমা করতো, এখন দেখি একদমই ডিটাচ, ছেড়ে দিন। কিন্তু ওর এই অবস্থায় ওর একা থাকাটা অন্যায়, মানে খুব মানে সুবিধাজনক না। সেই কারণে এখন অনেকেই বলবে যে আমরা তো ডে 1 থেকে বলেছিলাম। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই যে আজকে আমার যে বয়স 20, 25, 30 বছর আগে তো এই বয়স ছিল না, তখন রক্তের জোর, রক্তের তেজ ছিল একরকম, তখন আমরা প্রচুর হাঁটতে পারতাম, প্রচুর অনেক কিছুই করতে পারতাম, যেটা সেই সময় আমাদের বয়স, আমাদের রক্ত সেইগুলো মানে সমর্থন করতো। এখন সেগুলো করা যায় নাকি সেগুলো করতে পারি। তেমনি ও যখন মানে গোবরডাঙ্গায় গেল তখন ও ভাবেনি এই 7-8 মাস হয়ে গেছে, মানে প্রেগনেন্সির সময়কালটা, এখন কত মানে কী বলবো উপসর্গগুলো দেখা দিচ্ছে। তাহলে সেইগুলোতে ও মনে করছে, এবং সত্যিই মনে করছে, ঠিকই মনে করছে যে ওর 40-45 মিনিট প্রায় 1 ঘন্টা ওর দোকানে যেতে আর ফিরতে লাগে, তার মানে 2 ঘন্টা আপস অ্যান্ড ডাউন করে সাইকেলে করে। আমি পমপমের কথা বলছি, এর মধ্যে অনেক কিছুই তো ঘটে যেতে পারে। তাহলে তখন কি করবে? 5 মিনিটের রাস্তা তখন মনে হবে যেন 5 ঘন্টার রাস্তা, আর এ আসবে, তারপরে যদি ওকে মনে হয় হাসপাতালে নিয়ে যাবে, প্রসব বেদনা আছে, অনেক কিছু আছে, তাহলে সেটা সত্যি করেই মারাত্মক। আজকে অনেকেই ওর বেরোনোটাকে নিয়ে বলে, আমিও মনে করি মানে যখন তখন বেরোনো ভালো না, কিন্তু একটা বাচ্চা মেয়ে আমার ছেলের বউ, মানে আমি যদি এখানে বলি পরের দিন এর উপরে এর এগেনস্টে প্রচুর ভিডিও নেমে যাবে। এত বাচপানা, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে এদের কাছে লজ্জা, এদের ডিকশনারিতে লজ্জা বলতে কি বেশরমগিরি করে না, মানে আমি আমার শ্বশুরবাড়িতে ভোর 5টা থেকে জেগে বসে থাকতাম,
আমার শাশুমা তারপরেই উঠতো, উঠে দেখতো দীপ্তি জেগে আছে। আরে এটা কি আমার স্বভাব, মানে ওঠাটাটা কি আমার অভ্যেস, না আমার মনে হতো লজ্জা যে বাবা আমরা দুজন শুয়ে আছি, বোঝাতে পারছি। আরে শাশুমা এসে দেখবে দীপ্তি শুয়ে আছে, এইটা যার যার দরজা বন্ধই থাকে, এই লজ্জাবোধ থেকে আমি উঠে বসে থাকতাম, এমন ভাব দেখাতাম বাবা। তাহলে এখনকার ছেলে মেয়ের মধ্যে সেইটুকু নেই, এবং আমিও আনতে দিই না, কারণ রান্নাটা আমার প্যাশন। রান্নাঘরে ও শুধু চা করতে যায়, খুব যদি মনে হয় তাহলে দুটো ডিম সেদ্ধ বা ম্যাগি বা এইরকম আগডুম বাগডুম, আর নয়। আমি বলেছি করতে তোমাকে হবে, আমিও সমস্ত হাতে ধরে আমার শাশুমা শিখিয়েছে। আমি খুব খেয়াল করে করে মায়ের রান্নাগুলোকে এখনও আমি মানে বাঁচিয়ে রেখেছি, যার জন্য আমার দুই ননদ আমাকে ফোন করে, এইটায় মা কী দিত গো, সেটাতে মা কী দিত গো, সবজি কী ফোড়ন দিত গো। আমার যাও আছে, কিন্তু আমার যায়ের আগে বিয়ে হয়েছে। তাই হোক, কেন এইসব কথা বলছি, বাচ্চা মেয়ে পুতুল যেটা করবে সেটা আমার চোখে অস্বাভাবিক লাগলেও হবে না, না তা বলে বেলাল্লাপানা করে না আমার বৌমা, যথেষ্ট নম্র সভ্য ভদ্র, এবং আমি জানি আগামী দিনেও সে এইরকমই থাকবে, তাই না? যাই হোক, এই বাচ্চা মেয়েদের মনে অনেক রকম মানে আনন্দ, এইখানে যাবো মা, তবে হ্যাঁ বলে করে, এখনও বলে করে। তা এরা সানডেতে বলছে আমি গড়িয়াহাট যাবো মা, আচ্ছা যাও, যাবে না কেন, অবশ্যই যাবে। যাই হোক, আমরা মনে হচ্ছে আমাকে সত্যি করে দীঘা এত গেছি এত গেছি এত গেছি, বোল্ডারগুলো বোধহয় আমাদের এখন চিনতে পারবে না, সেই সময় মানে চিনে যেতে, এরা এসেছিলো না এই কিছুদিন আগে, সেই দীঘায় আমার যেতে হচ্ছে। হাজব্যান্ড বলছে চলো না একটুখানি ঘুরে আসি, 2 বা 3টে ফ্যামিলির সাথে যাচ্ছি শনিবার স্যাটারডে। তা যেটা বলছিলাম, মারুর বয়সটা সেই লেভেলের, এরা আনন্দ করবে, এদের মনে আমার বাচ্চা আসছে মানে আমাকে আমার বুড়িয়ে যেতে হবে, অবশ্যই নিজের ভালো মন্দ বিচার করার সময় ওর এসছে যে না আমি এখন একা নই, আমার সাথে আর একটা প্রাণ আছে আমার শরীরে। তাহলে এমন কিছু করবে না, বলতে তো ছাড়ি না যে কেন এখন এই মারা ধরা কাটা রক্ত মাখ এইসব সিনেমা দেখা উচিত না, কিন্তু ওর একটু ইচ্ছা করবে না সেজে গুজে বাইরে বেরোয়, সেটা নিয়েও যদি কেউ সমালোচনা করে আমার কিছু করার নেই, সমালোচনা করার মতন জিনিস নিয়ে করো। আজকে ও এসে ওর পম্পম ওই রানাঘাটে লাগিয়েছিল, তা ওর যে কষ্ট, আমি গরমকালে আমি যে কীভাবে ঠান্ডা জল খেতাম, আর ভেদা ঠান্ডা নিয়ে আমার ছেলে জন্মেছিল, তাহলে এইগুলো মানে আমাকে বারণ করার পরও আমি লুকিয়ে খেতাম। তাহলে সেই এখন এই গরম, কী গরম ওর যে কষ্ট হচ্ছে আমি কিন্তু ফিল করি, সেই রকম গরম পড়েনি, শরীর তখন এত অস্থির লাগে। তাহলে সেই সময় সেই জায়গায় যদি কেউ বলে ও এখানে এসি লাগাতে পারছে না, না আমি মনে করি এইরকম চিপ মেন্টালিটির মানুষও আছে, মানে আর কিছু পাচ্ছে না তো, তাই এসি যদি ও লাগায় কোনো অপরাধ তো করছে না, করছে কি, করছে না, ও ভালো থাকবে, আর ও যেটা ভালো থাকবে সেটা তো আমাদেরও উচিত যে হ্যাঁ এটা লাগাক। না আমরা এক একজন দিদি শাশুড়ি মাসি শাশুড়ি কী বড় ওই যে হ্যাঁ দিদি শাশুড়ি বলে, এই শাশুড়ি ননদ জটিলা কুটিলা হয়ে বসে থাকলে তো হবে না, তাই না? এটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তাও পিসিওডি, অনেকে বলছে কোনো ব্যাপার না দীপ্তি আন্টি দীপ্তিদি পিসিওডি সমস্যা নিয়েও আমি 2টো সন্তান জন্ম দিয়েছি না, অনেকের নাকি সমস্যা হয়, এই কারণে বলছি। তাহলে এইটাকে ভালো মতো মেনে নিতে পারছে না, হ্যাঁ এটার উপর ভিডিও কিরে রানাঘাট থেকে তারা খেয়ে গোবরডাঙ্গায় গিয়েও থাকতে পারলি না কিরে, সেই যেতে হচ্ছে তো। আরে এইটাই তো মানুষ চেয়েছিল, কিন্তু সেটা ও এখন করছে, এখনও অনেকের প্রবলেম হবে। তাই এইরকম তো আছে যে প্রবলেম আমি বার করবই, ওই যে এসি লাগাতে পারছে না এই বাড়িতে, হ্যাঁ ধরেই নিলাম এই কারণে হয়তো ও যাচ্ছে, তাতে অপরাধটা কোথায়? ও নিজে বলছে যে আমার এই সিচুয়েশান, আমার যে কী যাচ্ছে এক একটা দিন, মানে উঠতে পারছে না মেয়েটা, চান করতে পারছে না, খেতে পারছে না, রান্না করতে পারছে না। আজকে যদি ওর দোকানের সামনে মানে ওর শ্বশুরবাড়ি আর দোকানের মাঝখানে যদি ও থাকে, ও অসুস্থ হলে ওর শাশুড়ি রান্না করে পাঠিয়ে দেবে, দুপুরবেলা একসাথে খাবে, রান্না করার তাগিদটা ওর মধ্যে আসবে যে আমার বর দুপুরবেলা আসবে, আমার রান্না তো করতেই লাগবে। অসুস্থ থাকলে বললে ওর বর তাড়াতাড়ি এসে ভাত ডালটা ফুটিয়ে দিয়ে দোকানে যেতে পারবে, কিন্তু এইসব করে ও যখন দোকানে যায় তখন সেই টাইমে দোকানে কিনে লাভ হয় না তো, তাই না? তাহলে এই সমস্ত কিছু বিচার বুদ্ধি করেছে বাচ্চা মেয়ে, হ্যাঁ ওর মা আসছে কি আসছে না ওই ছেড়েই দিন, কিন্তু ওরা তো এখন দুজন, ওরা কোনো সিদ্ধান্তই এখনও নেওয়ার বয়স হতে হয় না। হ্যাঁ এবার বলুন বাবা সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি, বিয়ে করে নিয়েছে হয়তো, পিছনের ফুল ঝরে না, এদিকে বিয়ে করে না এখন। যাই হোক, তাহলে শ্বশুরবাড়ির কাছে যাচ্ছে এটা তো সুস্বাগতম, তা না, এটার উপর অনেক ভিডিও একজনই করবে যে কে এই করলি ওই করলি, কিন্তু এই ব্যক্তিটাকে নিয়েই আজকে আমার ভিডিও। তা চলো তাকে নিয়েই তো বলতে হবে, তার ভুলগুলো আমি চোখে আঙুল দিয়ে আজকে দেখিয়ে দেবো যে কত বড় একটা ফেরতবাজ, একটা ঠক, একটা জোচ্চোর, একটা মানে 420 মাল। ওকে প্রশ্ন যেই করেছে যে তুমি 200 থেকে 250 টাকার যে নাইটি বিক্রি করছো, আর কে কী করছে, মন্দিরা 400 থেকে 450। এবার ও বসে গেল বোঝাতে যে অনলাইন বিক্রি বাট্টা করলে যা দামে কেনে নাইটি তার থেকে মানে 100-150 টাকা বেশি নেয়, ও বোঝাতে গিয়ে ওর নিজে একটা ছল চাতুরি দুরাত্মা,
নিজে একটা জল জানতো সেটার পরিচয় দিয়ে দিল। বুঝতে পারছি? সেই দুরাত্মা আজকে কমেন্ট বক্সের কমেন্ট পড়তে গিয়ে হেরিয়ে গেল। যেমন সব জিনিস নিয়ে বলছে না হেরিয়ে মরবো, হ্যাঁ ও তো পরিষ্কার করে দিয়ে গেল। ও তো বলছে আমি পুরো মানে সাপ দিয়ে গেল, সাপ বুঝিয়ে দিয়ে গেলাম, এরপরে আমি চাদর তুলবো। তাহলে কি হচ্ছে? আজকে মারিয়ার পিছনে লাগার জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য দিচ্ছিল, তারপর একে গলার সোনার পট্টি দিয়ে গিফট দিয়ে মারিয়ার পিছনে লাগালো। এরা না ভেবেই ছিল মারিয়াকে পুরো ওয়াইটির থেকে পরিষ্কার করে দেবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হাতে গোনা একজন, খুব জোর হলে দুজন বলবো, তারাও ময়দানে নেমে গেছিল। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে মারুরও অধিকার আছে ওয়াইটিতে থাকার। যেমন টক্সিক নেরি এত অন্যায় করে মানুষের মন্দ চেয়ে হুড়কো নিয়ে সে যদি এখানে করে কমে খেতে পারে, তাহলে মারিয়া কেন পারবে না? মারিয়ার সাথে অফ ক্যামেরা কী হচ্ছে আমাদের জানার দরকার নেই। মারিয়া ব্যবসা করতেই পারে। তখন কিন্তু টক্সিক নেরি বলেছিল একটা বাজারে 4টে শাড়ির দোকান থাকতেই পারে, তাহলে কি আর 3টে শাড়ির দোকান একজনের জন্য কি স্যাক্রিফাইস করবে? করবে না। তাহলে সেই সময় মানে এত মানে মানুষকে সাপোর্ট করতে গিয়ে তারাও আজকে দেখো কীভাবে মানে পদদুস্ত হচ্ছে। বোঝাতে পারছি? আজকে আমি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে দিনে দাঁড়িয়েও ও দোকানে গেছে ডেল্টা গাউন পরে। এই ডেল্টা গাউন ও 2টো কিনেছিল, 2টো না 3টে কিনেছিল। কেন কিনেছিল বন্ধুরা? কারণ মন্দিরার ব্যবসায় মারিয়া থাবা বসিয়েছে এইরকম বলে মানে মারিয়াকে পুরো কোণঠাসা করে দিয়েছিল। মারিয়া আর চায়নি, ক্ষমা চেয়েছে। এবার ক্ষমা চাইতে গিয়ে ও আর একটা অন্যায় করেছে পম, সেটা তো আমরা বলতে ছাড়িনি। কিন্তু মারিয়া যখন নিজে আর একটা দমদমে এসে দেখলো যে আমিও যদি করি তাহলে আমি ডেল্টা গাউন গিয়ে দেখিয়েছিল। সঙ্গে সঙ্গে কী করেছিল? 420 দুরাত্মা, খল ছল, অসভ্য একটা টক্সিক নেড়ি বিষাক্ত বিষধর ও 2টো ডেল্টা গাউন এনে তার দাম বলেছিল এই দামের মধ্যেই পাওয়া যায়। তাহলে কি এর থেকে বেশি দাম বা 50 টাকা বেশি দাম দিয়ে মারিয়ার ব্যবসাটা করতে পারবে না? মানে মারিয়ার এই জায়গাটাও নষ্ট করে দিয়েছিল। বুঝতে পারছি? তাহলে আজকে ও কী করলো? আজকে তলে তলে হোক আর ফোনাফুনি করে হোক আমাদের দেখার দরকার নেই, আমরা ভিডিও টু ভিডিও যা দেখছি তাই করবো। কী করেছে? ও চাদর রাখছে, নাইটি রাখছে, ও সব কিছু রাখছে, তারপরে তোর দোকানে যা নাম দিয়েছে তাতে ওই জিনিসটা বিক্রি করারই একমাত্র হতে পারে। কিন্তু না, ও সমস্ত কিছু রাখছে, হরেক রকম মাল। কিন্তু নাইটির দাম ব্লগ চ্যানেলে কি বলেছিল আর আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে কি বলছে, কেন বলছে বন্ধুরা শুনে নিন। ভীষণ রিজনেবল প্রাইস রাখলাম। বাজারে একটা ভালো কোয়ালিটি নাইটি মিনিমাম প্রাইস হচ্ছে 250 টাকা। তো সেই আমি একদম মিনিমাম প্রাইসে রেখেছি যাতে করে সবাই করতে পারে। প্রাইস আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা নাইটি 250 থেকে 300 টাকার মধ্যে। শুনলেন? দুটোই শোনালাম। কেন বলছে? কারণ ও জানে ও কি ভুল করেছে, আর সেই ভুলটা মানে ওরই ভিউয়ার্সরা তুলে দিচ্ছে যে তোমার থেকে নাইটি নেবো, তুমি 200 থেকে 250 টাকা বিক্রি করছো আর ও 400 থেকে 450। তখন ও কী বলছে? অনলাইনে করলে 100-150 টাকা বেশি নেয়। আচ্ছা, তার মানে তুই ওর কত লাভ এক একটা নাইটিতে সেটাও বলে দিলি। মন্দিরার লাভটা কিসে কতটা সেটাও বলে দিল। বোঝাতে পারছি? বলতে গিয়ে কত বড় মিথ্যেবাদীতে পরিণত হয়ে গেল যে ও সেদিন নাইটি যখন ডিসপ্লে করছিল হ্যাঙ্গারে, সেদিন বলেছিল বাজারের দামে আমি রাখছি, বাজারে এই কোয়ালিটির নাইটি 250 টাকা দাম, না 260 বলেছে না 240 বলেছে, আমি 250 টাকায় রাখছি বলেছে না বন্ধুরা? শুনলেন তো? আজকে এসে ও দেখলো যে এই কমেন্টগুলো তো আগে সোমনাথ দেখবে, ও তো অসুস্থ হয়ে পড়বে। তা আমি তো ওকে অসুস্থ করেই রাখতে চাই। আমার ভিডিও দেখলে ও এমনি অসুস্থ হয়ে পড়ে। গতকালও বলেছে এই তুই ছাড় না, ও 2 দিন পরে তোর ভিডিওতেও মুখ দেখাবি, এই তুই ছাড় তো, আবার মুখ দেখানোর পরে আবার বলবে যে দেখাবো না। মানে কি গুরুত্ব, কি গ্রহণযোগ্যতা সোমনাথের ও কিন্তু বুঝিয়ে দেয়। আর বোঝাবে না কেন? বউ যদি মানে দায়িত্ব নিয়ে সম্পর্কগুলো তুই এইভাবে এখানে বিচার বিশ্লেষণ কর, সে তো করে। ও বড় বড় কথা বলছে না যে সম্পর্ক এরম ঠুনকো হবেই কেন, যে অন্যের কাঠি করাতে মন ভেঙে যাবে। তুই এরম ছোটো মার সাথে মন্দিরের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিলি, যদিও এতে মন্দিরার ভীষণভাবে অদৃশ্য একটা হাত ছিল। যেরকম নিজের মাকে কলঙ্কিত করেছে ওয়াইটিতে, নিজের ননদকে করেছে, তারপরেও ওরা যে ওর সাথে কথা বলে, আমি বলবো ওদের বারাপ্পান। যাই হোক, তাহলে ও কি বলছে? আমি যদি সব ব্যবসা করি মন্দিরা কিছু বলবে না। তাহলে আপনারা বুঝে দিচ্ছেন না? আবার বোঝাতে হবে যে এরা একে অপরের পরিপূরক, এরা একে অপরের বর্জ্য পদার্থ খেয়ে বেঁচে আছে। কারণ ওকে ছাড়া চলবে না আর ওরও ওকে ছাড়া চলবে না। কীরকম বলছে যে অনলাইনে করতে গেলে এটা 100 থেকে 150 টাকা লাগে বেশি। তাহলে চিন্তা করুন, এই টাকা লাগার দরকার, তার থেকে বেশি নিচ্ছে মন্দিরা। এটাই পরিষ্কার করতে চাইলো। এবং
ও যেদিন নাইটি ডিসপ্লে করছে সেদিন বলেছিল বাজারের দামে আমি 250 টাকা করে নেবো, আজকে বলছে 250 থেকে 300, প্রথম করে 50 টাকা বাড়িয়ে ঢুকিয়ে ও এটাকে ব্যালেন্স করার চেষ্টা করলো। তাহলে আমি বোঝাতে পারছি আমি কি বলছি, আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মন্দিরার ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো এখানে তুলে ধরে বললো, মানে ওকে মানে এইটা আশ্বস্ত করলো যে আমি অনলাইনে এখন ব্যবসা করছি না নাইটির, আমি গয়না নিয়ে করছি, আপনারা লিখে রাখুন। কারণ এই বিষাক্ত মাল প্রত্যেকবার প্রতিজ্ঞা করেছে প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে, এইটাও ও আগামী দিন করবে। যাদের ও গয়না মানে দেয়, যাদের সাথে পারচেস করে তাদেরই এই নাইটিগুলো দেবে। কারণ তারা বলবে, তারা তো আর এইখানে এসে বলবে না, তারা তাকে হোয়াটসঅ্যাপে বলবে যে ওই নাইটিটা আমার লাগবে। তখন ব্যবসার খাতিরে ও তো বলে এক একজন নাকি 15,000, 20,000, 20,000 নাকি ওর থেকে মাল নেয়, তারা 4টে নাইটি চাইলে দেবে না ও? হ্যাঁ, এটাই তো খেলা ভাই। মারিয়াকে ওয়াইটি থেকে ছেটে দেবে এই মানে চিন্তা ভাবনা মাথার মধ্যে আনি কি করে? এখন আগা পাঁচতলা না তোমার, একেবারে বুঝেছো কি দেবো, বিজুটি পাতা। তাহলে আজকে বন্ধুরা পুরো পরিষ্কার করে দিয়ে গেল যে আমি তো আরও ব্যবসা করব, আমি তো আরও মাল তুলবো। তারপর বলছে একেই আমি হেরিয়ে গেছি, তারপর আবার বলছে আমি চাদর তুলবো। তাহলে এক মুখে একই ভিডিওতে ভ্যারাইটিস কথা বলছে। তাহলে এ কারোর জন্যই সুখকর না, কারোর জন্যই মানে কি বলবো, ভালো কিছু না। যেইভাবে মারিয়ার পিছনে লাগানোর জন্য এরা ময়দানে নামিয়েছিল, বলেন না যা শিল তারই নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া, যারা ওকে মারিয়ার এগেনস্টে নামিয়েছিল তারাই এখন ফেসে যাচ্ছে। কারণ আমি আগেও বলেছি মন্দিরা যে নাইটি দেখাচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটির নাইটি, আর ওর ভিউয়ার্সরা ওকে বোঝাচ্ছে, সেই মানে কমেন্টের কোনো উত্তর ওর কাছে নেই যে না 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 এটা বলো না গো, ওর মতন ব্যবসা করুক, আমি আমার মতন করি। ও ওইটাকে বলতে গিয়ে মারিয়ার কোটে বল দিল, মারিয়াকে আবার নগ্ন করলো। মারিয়া যা করেনি তার থেকে বেশি ও করে ফেলছে। মারিয়া যদি এইটুখানি করে ও এতখানি করছে, আর সেটা আমি বুঝতে পারছি আর মন্দিরা সোমনাথ বুঝতে পারছে না। এটা বললে হলো, যেটা ওর ভিউয়ার্সরা বুঝতে পারছে সেটা মন্দিরা সোমনাথ বুঝতে পারছে না। মন্দিরার ব্যবসায় কত লাভ রেখে মন্দিরা পাঠিয়ে বললো, কোনো ব্যবসায়ী যদি বলে যে আমি যে এত দূর পাঠাচ্ছি তার একটা যে টাকা সেটা নেবে না, এটা বললে কেউ বিশ্বাস করবে না। ওই বলো দেখো মন্দিরা, আমি কিন্তু এগুলো বলছি না, ওই তুলে ধরছে যে তোমার কোথায় কত লাভ, কত দূরে পাঠালে সেই ট্যাক্স বাবদ মানে পাঠানোর যে চার্জ সেটা তুমি নাও কি না। তাহলে মারিয়াই দোষ করেছে বলো, মারিয়া সমস্ত দোষের ভাগিদার হয়েছে বলো। হ্যাঁ, সোমনাথ মারিয়ার নাম শুনে যেই মানে রিয়াক্টটা দেখালো, আমি বলবো সমদোষে দোষী, টক্সিক নেরি আরও দোষে দোষী, একেবারে হুলের সাথে ভাত খেয়েছে। তাহলে তুমি পারছো না কেন বলো তো? তোমার সিদ্ধারাটা ওই মন্দিরার ওই ভল্ট শোনা থাকে, সেখানে বন্ধকি রয়েছে, যার কারণে ওকে যাকে মেনে নিতে হচ্ছে তোমারও তাকে মেনে নিতে হচ্ছে। তোমাদের ব্যবসায় মারাত্মক ধরনের থাবা বসিয়েছে এবং এইভাবে নিজের ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছে। বোঝাতে পারছি? অবশ্যই করে লেগে পড়ে থাকলে ব্যবসা দাঁড়িয়ে যাবে, কিন্তু কন্ট্রোভার্সিতে সিদ্ধারা সোজা রেখে যুক্তি তর্কের ধার দিয়ে কথা কাটতে হয়। সেখানে কারো দালালি খেটে দাসখত লিখে দিলে সেই দাসখতে যা লেখা আছে তার উপর দিয়ে যাওয়ার সাহস দেখাতে পারবে না। ও একটা দালালে পরিণত হওয়া একটা ক্রিয়েটার, কখনো তাকে কন্ট্রোভার্সির জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বলেই না, তারপরে তো কুইন তো চুইন হয়ে যাবে। বোঝাতে পারছি বন্ধুরা? আজকে ও গতকাল বলে দেয়া 250 টাকার নাইটি হয়ে গেল 300, মানে ও এটা মন্দিরাকে ঠান্ডা রাখলো। আর মন্দিরার সাথে ওর ফারাক, অবশ্যই করে নাইটির কোয়ালিটি দেখবো তারপর কথা বলবো। ও বলছে আমার বর স্পেশালিস্ট, তার মানে ও রীতি মতন মন্দিরাকে খাটো করছে। মন্দিরা যেটা আনছে সেটা মন্দিরা নিজে চয়েস করে আনছে, নিজে পছন্দ করে আনছে। আর ও বলছে আমার বর এই লাইনে আছে, তাহলে আমি যা বিক্রি করছি সেটা এ ক্লাস, বুঝিয়ে দিচ্ছে। তাহলে এ ক্লাসের নাইটি আপনি 250 টাকায় নেবেন না আপনি একই নাইটি 450 টাকায় নেবেন, আগে বলুন। তাহলে আজকে ওর নাইটির দাম 50 টাকা বেড়ে গেল, কারণ এইটাতেও ওর একটা প্রচ্ছন্ন ছলচাতুরি রয়েছে। আর আমি বললাম দূরাত্মার ছলের অভাব হয় না, ঠিক কুটিলা জটিলা অন্যকে অপদস্থ করার জন্যে একটা নতুন রূপে আবার অবতীর্ণ হলো। তাহলে এই কতটা বিষাক্ত ছিল মারিয়ার জন্য। মারিয়া যদি তার জায়ের মেয়েকে জড়িয়ে জ্বর হয়, তাহলে তো মন্দিরার কাছে মন্দিরার মেয়েটা এসছে জ্বর থেকে সদ্য উঠে আসা, তাহলে তার তো দূরত্ব বজায় রাখা, সেটাই বলছিস না। মন্দিরা ডার্ট খায়, সেটা যে কত কড়া আমি জানি, ডার্ট খেতাম, ডাক্তার আমায় বারণ করেছে, তাকে বারণ করছিস না, তুই চলে যাচ্ছিস মারিয়ার প্যারাসিটামল খাওয়াটা। তাহলে তুই কত বড় বজ্জাত মহিলা, কত বড় তুই হয়াকার রয়াকার। ওহো চন্দনা, এত চন্দনার নাম নেই, এই জন্য আলপনা চলে এসছে, আলপনা আঁকতে। তোদের কাজ কি বলতো? আমাদের যুক্তি তর্কের ধারে টুকরো টুকরো হয়ে আমাদের চারপাশে আসতে পারবি না, বুঝেছিস? কি পাগলি লাগছে? হবেই তো, এত যথা উপযুক্ত যুক্তি দিয়ে তোদের মালকিনকে
একদম ছেটে দিচ্ছি, তোদের তো একটা কষ্ট হবেই। এই একদম তো গরম গরম তত্ত্ব পরিবেশন করছে, আজকেও তো করেছি। বল, এক মুখ দিয়ে দুরকম কথা বলছে। 50 টাকা খেটে কেউ না দিলে, হাত পেতে থাকলে কেউ দেবে না। যদি কিউআর কোড ও নাইটির আঁচল ফেলিয়ে তুলেছে, প্রচুর টাকা তুলেছে, এত টাকা তুলেছে, এবং ওর যে দিদিরা ছিল তাদের সাহায্যে ও ধরাকে সরা মনে করতে গিয়ে মন্দিরার ব্যবসায় থাবা বসাচ্ছে। আর মারিয়া দুটো ডেল্টা গাউন এনে শর্ট ভিডিও করেছিল বলে ও দৌড়ে গিয়ে দুটো ডেল্টা গাউন কিনে তার দাম বলে মানুষকে বলেছিল এর বেশি নিলে ভাবে ও অতিরিক্ত লাভ করছে। আর আজকে তুই 250 টাকার ওই তো কী যেন ভালো বলে আমার এক ভিউয়ার্স অনিতা, এরকম হাটের মাল বিক্রি করবি, মানুষ তো জানে এই নাইটি প্রত্যেকটা বাজারে যারা যারা মানে দেখেন এরকম পাবেন, কি দাম তারা বলে দিতে পারবে। আজকে 50 টাকা বাড়িয়ে তুমি মাস্কা লাগালে, তুমি মন্দিরাকে বোঝালে, জুতা পেটা আগা পাঁচতলা মুখ দিয়ে নট জুতা হাতে নিয়ে, তাহলে তাহলে তোর আসল মুখোশ খুলে গিয়ে যে মুখটা সেটা বেরিয়ে গেছে। বোঝাতে পারছি বন্ধুরা? আজকে যারা যারা মারিয়ার পিছনে লেগেছে, মারিয়া ভুল করেনি, মারিয়া নির্দোষ, কখনো বলবো না, কিন্তু তার থেকে মারাত্মক দোষ করে সোমনাথের কাছে এরা আজকে ভালো হয়ে গেছে। এই যে মন্দিরা আর টক্সিক নেরির ভাব ভালোবাসার কথা বলছি না, এদের ভাব ভালোবাসা দেখে মানুষের জ্বলে পুড়ে যাচ্ছে। আজকে একজনকে দেখলাম বলেছে টক্সিক নেরি কমেন্ট, তোমার এই দোকান দেখে নাকি সব জ্বলে পুড়ে মরে যাচ্ছে। ও মরে তো, ওর পাড়ায় প্রতিবেশীদের উন্নতি দেখে জ্বলে পুড়ে খাক হয়ে যায়, মরে যায়। যারা এগুলো করে তারা দেখবেন অন্যের উপর এগুলো খুব সহজে চাপিয়ে দেয়। দেখেন না, মহিলা হয়ে মহিলাদের বিছানায় পাঠিয়ে দেয় পরপুরুষ দিয়ে, তারা কি এগুলো অভিজ্ঞতা? এই অভিজ্ঞতা না থাকলে আপনি পটাং করে বলতে পারবেন না অন্যের বিষয়। বুঝতে পারছি? তাই বলছি, দাসখত লিখে দিয়েছিস অলরেডি, সেখান থেকে বেরোনোর তোর কোনো রাস্তা নেই। হ্যাঁ, যেগুলো যেগুলো তুই করেছিস সেগুলো আজকে তুই রিটার্ন পাচ্ছিস। ভালোবাসা কারো মানে খোঁচানো, কারো কান ভারিতে ভাঙবে না, কিন্তু তোর ভালোবাসা তো ফেক। আর তোকে দালাল হিসেবে রেখেছে যে, সেও জানে তোকে কখন নামাতে হবে। চল ফাট। চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে বলবে। একেবারে তথ্য, কোনো গোপন না, ওপেন তথ্য আপনাদের সামনে এসে দিয়ে গেলাম। আর বলে গেলাম মন্দিরার কোন নাইটিতে কতটা রাখে সেটা ও বুঝে শুনে বলেছে। এবার আপনাদের বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম, বিচার করে আমার কমেন্ট বক্স ভরিয়ে ফেলবেন। লাভ ইউ অল। আবার আর একটা ভিডিওর সাথে আসছি।